বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলারগুলো হচ্ছিল, বাংলাদেশের টোটাল ডাক বিভাগকে 5টা সার্কেলে বিভক্ত করা হয়। তার মধ্যে চট্টগ্রাম এবং রাজশাহী অঞ্চলে সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাকি 3টি অঞ্চলে সার্কুলার খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। তো এরই মধ্যে এই 5টি সার্কেল ব্যতীত ভিন্নধর্মী একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। সেটি হচ্ছে অধ্যক্ষের কার্যালয়, পোস্টাল একাডেমি, রাজশাহী। এই যে সার্কুলারটা রয়েছে, এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগের 2টা সার্কুলার কিন্তু নির্দিষ্ট অঞ্চল ছিল, বাট এখানে বলা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে আলোচনা করব। আমরা আগেই জানি বাংলাদেশ ডাক বিভাগ যে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে সেটা হচ্ছে 2টি পদ্ধতি। একটা হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের গেজেটেড নন গেজেট কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এবং কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই অনুপাতে জনবল নিয়োগ দেওয়া হয়। এই 2টি বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আপাতত আমরা এই সার্কুলারে কি কি পদগুলো রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখুন 1 নম্বরে অডিও ভিজুয়াল মেকানিক, এটার গ্রেড হচ্ছে 12তম গ্রেড। এটা কিন্তু ভালো মাপের একটা চাকরি। এখানে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত আপনার স্কেল হতে পারে। এর যোগ্যতাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে এইচএসসি পাস। আরেকটা কন্ডিশন হচ্ছে কোন স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে এই অডিও ভিজুয়াল বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। 2 নম্বর যে পোস্টটি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট। দেখুন এই পদটি কিন্তু 2টা সার্কেলের মধ্যেই রয়েছে। এখানে টোটাল 3টি পোস্ট রয়েছে। এই পদের পরীক্ষার যারা অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ এই পদে যারা আবেদন করবেন, তাদের যোগ্যতাটা হচ্ছে কমপক্ষে স্নাতক ডিগ্রি সমমানের হতে হবে এবং ষাটলিপিতে ইংরেজিতেও বাংলায়, ইংরেজিতে হচ্ছে 80 মিনিট, বাংলায় হচ্ছে 60 মিনিট, ইংরেজিতে হচ্ছে 80 এবং বাংলা হচ্ছে 60 শব্দ লেখার অ্যাবিলিটি থাকতে হবে। এছাড়াও এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি টাইপিংয়ে খুব ভালো যোগ্যতা থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টা এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ স্পিড থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে এই পদটি কিন্তু যে কমন পদগুলো রয়েছে, এই কমন পদের অর্থাৎ 2019 সালের যে বিধানটা রয়েছে নিয়োগ বিধি, সেই বিধি মেনে নিয়োগ দেওয়া হবে। এরপরে আসে আমরা উচ্চমান সহকারী। দেখুন এই পোস্টটিও কিন্তু অন্যান্য সার্কুলারগুলোতেও রয়েছে। এখানে এটি 14 গ্রেডের একটি চাকরি। এখানে আমরা বলেছিলাম যে ওই সার্কুলারটাতে আমরা বলেছিলাম যে এখানে টোটাল 18,000 সামথিং স্যালারি চলে আসে। অন্যান্য বিষয়গুলো ওই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। এখানে টোটাল 2টি পোস্ট রয়েছে। এখানেও একই কথা বলা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে স্নাতক পাস এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। নিয়োগ বিধি অনুসরণ করা হবে 2019-এর কমন বিধিমালা। এখানে তফসিল 2 এবং 3-তে কি আছে পরবর্তী ভিডিও লেকচারে আমরা দেখব। এরপরে 4 নং যে পোস্টটি রয়েছে ড্রাইভার ভারী। আপনারা যারা ড্রাইভার রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করছেন যে আসলে আমরা কবে দরখাস্ত করতে পারবো, আমাদের অঞ্চলে এই অঞ্চলে আছে কিনা, বা এই সার্কুলার আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। ড্রাইভার ভারী গ্রেড হচ্ছে 15, 9,700 থেকে 23,490। এটাতে প্রায় 18,000 সামথিং বা 17,400 মতো স্যালারি আসে ইনিশিয়াল। দেন অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। এই পদে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে টোটাল পোস্ট রয়েছে 1টি। এখানে 5 নম্বর যে পোস্টটি রয়েছে, এখানে বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16। এই পোস্টটিও কিন্তু কমন পদের যে নিয়োগ বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুসারে নিয়োগ দেওয়া হবে। এখানে টোটাল 1টি পোস্ট রয়েছে। আমি আবার বলে দিচ্ছি, এই সার্কুলারে সম্পূর্ণ সার্কুলার বাংলাদেশের যে কোনো অঞ্চলের লোকজন শর্ত সাপেক্ষে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর যোগ্যতাটা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে
এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে অর্থাৎ এমএস ওয়ার্ডের যে কাজগুলো এ বিষয়ে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং এই পদে নিয়োগ দেওয়া হবে কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 এবং 4 অনুযায়ী। তদন্ত সহকারী 6 নম্বর সিরিয়াল, এটি হচ্ছে 18 গ্রেডের একটি চাকরি, 8,800 থেকে 21,310, মোট পদ সংখ্যা হচ্ছে একটি। এই পদে অ্যাপ্লিকেশন ন্যূনতম যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে বা সমমানের হতে হবে এবং বাংলা ইংরেজি উভয় বিষয়ে কথোপকথনের দক্ষতা সহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 7 নম্বর সিরিয়াল, এখানে বলা হচ্ছে অফিস সহায়ক বা এমএলএসএস। পূর্বে এটা এমএলএসএস বলা হতো, বর্তমানে এটাকে অফিস সহায়ক বলা হয়। এর গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা। এখানে টোটাল 4টি পোস্ট রয়েছে। যোগ্যতাটা হচ্ছে এসএসসি পাস করলেই হবে অথবা এসএসসি সমমানের যোগ্যতা থাকলেই হবে। এই পদটি কিন্তু কমন নিয়োগ বিধিমালা 2019 অনুপাতে নিয়োগ দেওয়া হবে। এরপরে আমরা আসি বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট। এটি হচ্ছে 20 গ্রেডের একটি চাকরি, মোট পদ সংখ্যা হচ্ছে 2টি। আমি আবার বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা হচ্ছে ন্যূনতম যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে 8ম শ্রেণী পাস হতে হবে বা 8ম শ্রেণীর পাশের সমমানে আপনার একটা সার্টিফিকেট থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রান্নার কাজে অভিজ্ঞ থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাবুর্চি বলতেই আসলে বুঝতে পাচ্ছেন যে আসলে রান্নার কাজে দক্ষ হতে হবে। এরপরে দেখুন গার্ডেনার, এটাও গ্রেডটা হচ্ছে 20, একটি পদে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ হচ্ছে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস বা তার সমমানের যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, পূর্বের পদ হচ্ছে ক্লিনার, এটার গ্রেড হচ্ছে 20, এখানেও একজন লোক নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা, মোট পদ হচ্ছে একটি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখানে শুধু এসএসসি পাস হতে হবে। এই পদে অ্যাপ্লিকেশনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। হোস্টেল অ্যাটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে 20, এই পদে টোটাল পোস্ট রয়েছে হচ্ছে একটি। এই পদে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই কথাগুলো বলা হচ্ছে। এখানে যে 12টি পোস্টে টোটাল 19টি পদ রয়েছে, 19টি ভ্যাকেন্সি রয়েছে এখানে, অর্থাৎ এই 19টি পদে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। শর্তটা হচ্ছে আপনার যোগ্যতা থাকতে হবে প্রত্যেকটা পদের বিপরীতে। এখন একটু আলোচনা করি, বিষয়টা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, এখানে এই সার্কুলারে বলা হচ্ছে যে পোস্ট অফিস নিয়োগ বিধি 2015 অনুসরণ করা হবে এবং কমন পদ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। এই 15 এবং 19টা কি এর পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। 15 এবং 19 নিয়োগ বিধিমালাটা কি সেটা আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। এই পদের অ্যাপ্লিকেশনের শুরুর ডেট আসলে কত, এটা যদি আমরা একটু দেখি। দেখুন, এই পদগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 30শে জানুয়ারি 2025 সকাল 10 ঘটিকা থেকে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো আগের মতোই, অথচ আগে যে সার্কুলারগুলো দেওয়া হয়েছিল, যে পূর্বে যে সার্কুলারগুলো আমরা আলোচনা করেছি, এই আলোচনাগুলো যদি আপনি শুনেন তাহলে আপনি এই সার্কুলারের মধ্যে কি কি কন্ডিশন রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। আমি আবারও বলছি, কেউই আপনারা লাস্ট টাইমের জন্য ওয়েট করবেন না, সময় থাকতেই আপনি অ্যাপ্লিকেশনগুলো করে নেবেন, কারণ পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।